বলবেন কেন আমাকে? এটা তো মানুষ প্রশ্ন আপনাকে করবে, যেহেতু তার মুখে। আমি কি বললাম আপনাকে? জি জি। কি বললাম? কয়েকজন জ্ঞানীর কাছে শুনি কথাটা। আচ্ছা। সাধারণ মানুষ তো মানে চিল্লাচিল্লি করবে, জান্নাতে যাওয়া লাগবো না? একটা গালি দিলে যদি আল্লাহ খুশি হয়ে জান্নাতে ঢুকাইয়া দেয়, তারা তো জান্নাত নিয়ে আসে। ভক্ত আশিকান আছে, আমাদের ছেলে মেয়ে আছে। এটার মীমাংসা তো পাবেন ফরিদপুরের ফকির আবুল ভাই পরমের পালায় যে গানটা করছে, সেই কথা বলার পরে যে পরমে জবাব দিছে, ওইটা আপনারা সংগ্রহ করে পরে যাইলেন, পরে মীমাংসা পাই যাবেন। আমারে কি জিগান? আমার স্টেজে দাঁড় করাইয়া দেন, আমার লোকে বইতি হন। যারা নাকি দর্শন এবং তাসাউফপন্থী তাদেরকে বসান আমার সামনে। আম লোকে কি বুঝলো আর কি কইলো? এই যে পুরাণ নবমনের কথা বলতেছে, সেই ক্ষেত্রে ওই সমস্ত কথা আমারে বললেন না। কথায় কথায় কত কিছু শিরিকি করতেছে তারা, এগুলি তো ধরে নাই। আউলিয়ার মাজার, এই মাজার কোনো দোষ করে না। মাজারের উসিলায় হাজার হাজার ভক্ত আসে কান। মাজারের উসিলায় যেই দানের বাক্স ভরে যায়, টাকা পয়সা আসে, কোটি কোটি টাকা, এই টাকা দিয়ে মাজার কমিটির যারা আছে তাদের বেতন দেওয়া হয়। পাশে মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন যারা আছে তাদের বেতন দেওয়া হয়। এই মাদ্রাসার উপলক্ষে মাজারের উপলক্ষে মাদ্রাসার ছেলেদেরকে খাবার দাবারের ব্যবস্থায় মাজারের টাকা পয়সাই হয়। সেই মাজার যারা আরও পাগল দল তো আছে, 3 বেলা খাবার দাবার পাগলদেরকে দেওয়া হয়। তো এমন তো অবস্থায় সেই মাজার ভাঙার জন্য একদল খুব পাগল, মাজার ভাঙার জন্য একদল পাগল, মাজার ভাঙা তারা জান্নাতে যাবে। তাহলে কি তাদের আর নিজস্ব আবাদতের কোনো শক্তি নাই? মাজার ভাঙা তারপরে জান্নাতে যেতে হবে। আমি তাদের আবাদতের মানে কি বলবো, এই মাজার যাতে না ভাঙতে পারে, যেহেতু আমরা উলিয়ার মানুষ, উলিয়া ভক্ত, সেজন্য আমরা সেই মাজার ভাঙার প্রতিবাদী এবং আমাদের মহারাজ আবুল সরকার তার মুক্তির দাবিতে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা উপস্থিত হয়েছি।